আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ইউনিট 3 লেসন 7 পেজ 28, অর্থাৎ এই যে 28 নাম্বার পেজ নিয়ে আজকে আলোচনা করব। আর আমাদের মূল টপিকসটা কি জানো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে আমরা কিন্তু টেন্সের ধারাবাহিকভাবে আলোচনা করেছি। তোমরা যদি সেগুলো না দেখে আসো তাহলে ওই ভিডিওগুলো তোমরা কি দেখে আসতে পারো। আর তোমরা তোমাদের সময় মতো দেখার জন্য তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে এই চ্যানেলের প্লেলিস্টে ঢোকো। প্লেলিস্টে ঢুকলে কিন্তু তোমরা সিরিয়াল অনুযায়ী অর্থাৎ পেজ বাই পেজ তোমরা ভিডিও পাবে, তোমাদের সময় মতো তোমরা দেখে নিতে পারবে। ওকে, তাহলে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এর আগে যে টেন্সগুলো পড়েছিলাম সেগুলো কিন্তু স্ট্রাকচার সহই আলোচনা করেছিলাম। আজকে আমরা এটাও স্ট্রাকচার সহই আলোচনা করব। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটা কি। আগে আমরা স্ট্রাকচারটা যদি পড়ি, সাবজেক্ট যোগ ওয়াজ বা ওয়্যার যোগ ভি অন যোগ আইএনজি যোগ এক্সটেনশন, রাইট? আমরা কিন্তু এই বেসিকটা যদি একটু মাথায় রাখি তাহলে কিন্তু টেন্স কিন্তু বোঝাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল কয়টি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার জন্য সিম্বল হচ্ছে হলো দুটি, একটা হলো ওয়াজ এবং ওয়্যার, রাইট? ওয়াজ এবং ওয়্যার, আর তুমি এর সাথে কি করবে? মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবে। যদি তুমি ওয়াজ এবং ওয়্যার এবং তারপর যদি ভার্ব দেখো তাহলে অবভিয়াসলি সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। এটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল। ওকে, এই সিম্বলগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু টেন্সগুলো তোমরা ফাইন্ড আউট করতে পারবে যে কোনো সেন্টেন্স থেকে। ওকে, তাহলে দেখো অ্যাক্টিভিটি এ তে কি বলছে। এতে বলছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড লুক এট দ্য আন্ডারলাইনড ভার্ব, রাইট? দেখো আগে প্রথমে কি করছে, এই টেক্সটটা পড়ো এবং তারপর দেখো আন্ডারলাইনকৃত ভার্বগুলো কিভাবে ফাংশন করছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে মুভ করছে সেটা তোমরা একটু দেখবে, রাইট? তাহলে দেখো এখানে এক নম্বরে কি বলছে। এক নম্বরে বলছে আই ওয়াজ ইটিং মাই ডিনার when you found, when you found। দেখো আই ওয়াজ ইটিং, আমি কি করেছিলাম? খাচ্ছিলাম। মাই ডিনার, আমার ডিনার। when, যখন। ইউ ফোন, তুমি যখন ফোন করছিলে, রাইট? এবার এখানে একটু খেয়াল করো তোমরা, এই যে আইটা দেখো সাবজেক্ট, রাইট? আর এই যে ওয়াজটা দেখছো না, তোমাদের বলছিলাম না যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। সাবজেক্টের পর যদি ওয়াজ এবং ওয়্যার দেখো অবভিয়াসলি তোমরা নির্দ্বিধায় ভার্বের সাথে কি যোগ করে দিবে? আইএনজি যোগ করবে। দেখো এই যে ইট থেকে ইটিং, এই যে এখানে কিন্তু আইএনজি যোগ করে দিয়েছে। আশা করি তোমরা এই সেন্টেন্সটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে দেখো দুই নম্বরে কি বলছে, what were you are doing when the baby was crying, right? দেখো এই যে ওয়্যারটা তুমি দেখছো না, এই যে ওয়্যার আসার কারণেই কিন্তু এই যে এখানে কিন্তু ডু তে কি হয়েছে? আইএনজি যুক্ত করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল যখনই তুমি দেখবে তখন সেটা তোমার ডাব্লিউএস পোরশনে থাকুক আর কি নেগেটিভে থাকুক বা অ্যাফার্মেটিভে থাকুক, যেখানেই যে অবস্থায় থাকুক না কেন, তুমি যখনই পাস্ট কন্টিনিউয়াস এর সিম্বলটা দেখবে তখনই অবভিয়াসলি ভার্বের সাথে কি যোগ করে দিবে? আইএনজি যুক্ত করে দিবে, রাইট? তারপর দেখো when the baby was crying, দেখো বেবিটা কখন কাঁদছিল। দেখো এই যে ওয়াজ আছে যার কারণে কিন্তু এই যে ক্রাই এর সাথে কিন্তু আইএনজি যুক্ত করে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে, রাইট? তারপরে দেখো 3 তে কি বলছে, I was not listening, আমি কি করেছিলাম না? শুনছিলাম না। to you, তোমাকে প্রপারলি আমি কি করছিলাম না? শুনছিলাম না। that time because of traffic noise, কারণ তখন কি ছিল? এর মূল কারণটা ছিল ট্রাফিক নয়েজ ছিল, গোলযোগ ছিল, যার কারণে আমি তোমাকে প্রপারলি কি করিনি? শুনছিলাম না। দেখো এই যে ওয়াজ এসেছে, ওয়াজ আসার কারণেই কিন্তু এই যে লিসেন থেকে লিসেনিং হয়ে গেছে, রাইট? এখানে কিন্তু দেখো আইএনজি যুক্ত করে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ডাইভার্ট করা হয়েছে। তারপরে দেখো 4 নম্বরে কি বলছে। 4 নম্বরে বলছে হিয়ার ইংলিশ ওয়াজ ইমপ্রুভিং আ লট আফটার সাম কি টিউটোরিয়াল ক্লাসেস, রাইট? এখানে দেখো কি বলছে, হিয়ার ইংলিশ ওয়াজ ইমপ্রুভিং, এই যে ওয়াজটা কিসের সিম্বল? ওয়াজটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর ইমপ্রুভ থেকে ইমপ্রুভিং, এই যে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছে a lot after some tutorial class, right? এটা কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারছো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ধরাটা একদম সহজ, যদি তোমরা এর সিম্বলটা একটু মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু খুব সহজেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ফাইন্ড আউট করতে পারবে। 5 নম্বরে দেখো it was midnight and my elder brother was still walking
one this left off, right? এখানে দেখো এই যে অজ এসেছে, অজ আসার কারণে এই যে ওয়ার্কিং, এখানে কি হয়েছে, ওয়ার্কিং এ এখানে আইএনজি যুক্ত করে দিয়েছে, যার কারণে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো বিতে কি বলছে, বিতে বলছে, আমরা যদি একটু যদি নোটটা দেখি তাহলে একটু বোঝাটা আরেকটু সহজ হতে পারে। any action and any action that was happening at a certain time in the past sport in the past continuous tense. Here is the form subject was বা where প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, যেটা আমি তোমাদেরকে প্রথমেই আগেই শিখিয়ে দিয়েছিলাম, রাইট? অর্থাৎ ওরা স্ট্রাকচারটা এখানে দেখিয়েছে, এই যে এটাকে ওরা কি করছে, ফাইন্ড আউট করছে, রাইট? তাহলে তোমরা এটা আগেই যেহেতু শিখেছো, এবার দেখো এই যে বি তে কি বলছে, ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্স। তুমি কি করবে, ইউজ করবে, কোন টেন্স ইউজ করবে, এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে তুমি কি করবে, এই সেন্টেন্স গুলো পূর্ণ করবে। তাহলে দেখো দ্য সান শাইনিং when we went out, এই যে শাইন শাইনিং তুমি এখানে কি করবে, আইএনজি যুক্ত করে দেবে। তারপরে দেখো when I was sleeping then, I was sleeping then, I was writing, আমি কি করেছিলাম, লিখছিলাম। এটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এটা কি করতে পারো, পূর্ণ করতে পারো, রাইট? তারপরে দেখো 4 নম্বরে কি বলছে, when the teacher came to the class all student were standing up, right? সকল স্টুডেন্ট কি করেছিল, দাঁড়িয়েছিল। তারপরে দেখো দেখো the bus started while some passengers were getting on, আর কি করেছিল, তারা উঠেছিল, এখানে were getting, right? তারপরে দেখো the boy took another piece of cake when the mother not look, when the mother was not looking, যখন মা দেখছিল না। তারপরে দেখো the teacher asked his students, তার স্টুডেন্টদেরকে টিচার জিজ্ঞাসা করেছিল why, কেন, make a noise in the class, why was making a noise in the class, কেন তারা ক্লাসে কি করেছিল, গোলযোগ করেছিল বা হইচই করেছিল, রাইট? এখানে মেকিং এর সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যাবে। we were having dinner, we were having dinner when electricity went off, right? তারপরে দেখো এটা কি বলেছে, the boy jumped off the train while it moving, তারপরে who talking there when I knocked at the door, I called my sister, I was calling my sister, right? I was calling my sister. আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।